মালা মালা শুনছো মালা? আমাদের এই গোপন প্রেমের কথা হয়তো এই রাজ্যের লোক জেনে গেছে, তাই বুঝি ওই সেনাপতি সাহেব বাড়িতে এসেছিল। মালা, তোমার অনুমান সত্য, তুমি সত্যিই বলেছো। এখন কি হবে মালা? মালা, এখন আমি বিদায় নিতে চাই। মালা, কোথায় যাবে তুমি? মালা, যেখানে যাব সেখানে নেই প্রেম প্রীতি ভালোবাসা, মানুষের নেই কোনো কোলাহল, নেই কোনো যন্ত্রণা। আমি সেখানেই চলে যাব মালা, আমি সেখানেই চলে যাব। রিয়া স্বামী কোথায় যাবে বলো শুনি, সঙ্গে করে নিয়ে যাও কি বলছো বলো? যে দেশেতে যাবে স্বামী সেই দেশে তো যাব আমি, দেশ তারি হব দুজনি গো। খোদা পেলে নহবরেতে খাবো দুজন ভিক্ষে করে। না মালা, তুমি ছাড়া বাজবো না জীবনে। স্বামী, যেতে হয়, আমরা তিনজন মিলে একসাথে যাব, তবু তুমি একা কোথাও যাবে না। এসো। তোমার কথা যদি সত্যি হয় মালা, তাহলে আমি ওই খুদার কাছে কামনা করি তুমি যেন, তোমার যেন ওই আল্লাহ তাআলা মনের বাসনা পূরণ করে। মালা, এসো, স্কুলের সময় হয়ে গেছে, চল সখী। তাই চলো মালা। গোলাম খাকে পাঠিয়েছে কাসেমকে বাড়ি হতে তাড়িয়ে দিতে, এখনো সে ফিরে এলো না। জাহাপনা, আমি ফিরে এসেছি জাহাপনা। বেজ্জতি বেজ্জতি বেজ্জতি, এই সংবাদ গোলাম খা জাহাপনা সে আমাকে আমাকে বেজ্জতি করেছে। বেজ্জতি করেছে তোমাকে? আরো বলেছে। কি বলেছে? বলেছে সে কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। কাসেমকে বাড়ি হতে তাড়িয়ে দেবে না? সে আপনার হুকুম তামিল করবে না জাহাপনা। সে সে আপনার হুকুমকে পাইজার মেরেছে। হ্যাঁ হ্যাঁ জাহাপনা। জান সেনাপতি, এই মুহূর্তে ওই চাষার বাচ্চাকে জীবিত মিলিত যেভাবেই হোক ওই চাষার বাচ্চাকে ধরে আসো। তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। কথাটা মনে থাকে যেন।
মাটির ঢিলে দুই পাখি, একদিকে মালা, ওই শাসার বাচ্চা কাশেম। কাশেম ভাই, সেনাপতি গোলাম খা রক্ষীকে নিয়ে এদিকেই আসছে তোমাকে ধরার জন্য। তুমি শীঘ্র এখান থেকে পালিয়ে যাও কাশেম ভাই। তাই চলো হ্যাঁ সখী। চলো, এই তাই মুহূর্তে চলো। রাজ্য ছেড়ে আমরা অনেক তাই দূরে চলো পালিয়ে বাবা, যাই। তাই চলো। কোথায় পালাবে? কোথায় পালাবে? লক্ষ্মী, 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 বন্দি করো ওই কাশেমকে। সেনাপতি সাহেব আমাকে কেন বন্দি করেছেন? সেনাপতি গোলাম খা, আপনি কাশেমকে ছেড়ে দিন, আপনি আমাদেরকে বন্দি করে নিয়ে চলুন। তা হয় না সুন্দরী, তোমাকে আমার হৃদয় মাঝে বন্দি করে রেখেছি। আমরা ওই কাশেমের বিচার করব। নিয়ে যাও লোকে। সখী, তুই এই সংবাদটা আমার শ্বশুরকে দিয়ে আয়। ঠিক আছে, আমি এই সংবাদটা এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। কাশেমকে হয়তো ওরা হত্যা করবে। আমি যাচ্ছি আব্বা হুজুরের কাছে, তুই আমার শ্বশুরের কাছে যা। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। সেনাপতি গোলাম খা, তুমি মনে করেছো মালার স্বামীকে চক্রান্ত করে ধরে নিয়ে গিয়ে তুমি তাকে হত্যা করবে? না না না, মালা জীবিত থাকতে এ কোনোদিন হতে পারে না, কোনোদিন। স্বামী স্বামী, কাশেম স্কুলে গিয়েছে, এখন পর্যন্ত বাড়িতে এসছে না। হ্যালো আয়শা, তুমি কোনো চিন্তা করো না, এক দেখবে আয়শা এক্ষুনি কাশেম ফিরে আসছে। তালুজি, 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 সর্বনাশ হয়ে গেছে। তালুজি, সর্বনাশ হয়ে কি গেছে। হয়েছে? কাশেম ভাইকে গোলাম খা ধরে নিয়ে গেছে। হ্যাঁ তালুজি। এ কি বলছিস? যাও আয়শা, যাও আয়শা, তুমি যাও, যাও আয়শা, যে লাঠি দিয়ে আমির বাদশার মহবুব রাজ্য আমি দখল করে দিয়েছি, যাও আয়শা, সেই লাঠি কেন দিয়েছো? সেই লাঠি দিয়ে আমির বাদশার রাজ্য ভেঙে চুরে তস করে দেই আমার একমাত্র পুত্র। যদি না পারি তাহলে আমি আর কোনদিন তোমার সামনে আসবো না আয়শা, কোনদিন না। কাশে চলুন মা। হে খোদা, তুমি আমার কাশিমকে রক্ষা করো খোদা, আমার কাশিমকে তুমি রক্ষা করো।
দেখি বেগমকে দেখতে পাচ্ছি না। বেগম, তুমিও কি তাহলে কাশেমকে জামতা বলে স্বীকার করে নিয়েছ? শুধু আমি কেন, আপনাকে স্বীকার করতে হবে স্বামী। শয়তানি, আমি তোমাকে হত্যা করব। যাও না, মেয়ে সুখের জন্য যদি আমার মৃত্যু হয় তাও ভালো। তাও বলে কলঙ্কিনী, মেয়ের সুখের আগে আমি তোকে ভবের নীলা শেষ করে দিচ্ছি। সত্যি সত্যি তুমি আমাকে হত্যা করলে, তবু আমি মৃত্যুর সময় বলে যাচ্ছি, মালার বিয়ে যেন কাশেমের সঙ্গে হয়, কাশেমের সঙ্গে হয়। এই আমার শেষ অনুরোধ। বিদায় স্বামী, বিদায়। কি করলাম? ফুলের বসে আমি বেগমকে হত্যা করলাম। বেশ, আমি দূর থেকে তোমাকে আশীর্বাদ করছি।